জগন্নাথের রথ তৈরি কিছু অজানা তথ্য। হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথের রথযাত্রার উৎসব। সারা ভারতের পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা খুবই বিখ্যাত। আমরা কি জানি যে সেই রথ প্রতি বছর নতুন করে তৈরি হয়। প্রশ্ন, কিভাবে তৈরি হয় ওই রথ, আর সেই পুরনো রথের কাঠ কিভাবে ব্যবহার হয়? ভগবান জগন্নাথের রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে জগন্নাথ পুরী থেকে শুরু হয় এবং দশমীতে শেষ হয়। প্রথমেই আমাদের জানতে হবে যে জগন্নাথের রথ তৈরি হয় নিম গাছের কাঠ দিয়ে। নিম কাঠ যেমন শক্ত তেমনই মজবুত, আবার এই গাছে কখনো পোকা ধরে না। এই রথগুলির নির্মাণে কোনো পেরেক, কাঁটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই রথগুলি তৈরি করা হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রার জন্য 3টি রথ তৈরি করা হয়। এগুলো তৈরির জন্য নয়াগড়ের দাসপাল্লা বন থেকে প্রতি বছর কাঠ আনা হয়। অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত 2 মাস ধরে এই নির্মাণ কাজ চলে। এতে 7 ধরনের কারিগর রয়েছে। নির্মাণ কাজে অন্তত 200 জন জড়িত থাকে। প্রতিটি কাজ ঐতিহ্যগতভাবে হাতে করা হয়। কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। প্রাচীন পদ্ধতি ব্যবহার করে পরিমাপও নেওয়া হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে এখনও চলে রথ বানানোর কাজ। কিছু বিশেষ তথ্য: জগন্নাথের রথে 16টি চাকা, বলভদ্রের রথে 14টি চাকা এবং সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে। যাত্রার পর জগন্নাথ মন্দিরে প্রতিদিনের প্রসাদ তৈরিতে রথের কাঠ জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে 3টি রথের 42টি চাকা ভক্তদের কাছে বিক্রি করা হয়। রথ তৈরির কারিগররা দিনে একবারই খাবার খান। সেই পবিত্র রথ নিয়ে ধর্মপ্রাণ হিন্দুদের উন্মাদনা ও আবেগ অনেক।